আসসালামু আলাইকুম। 2024 কোপা আমেরিকা জেতা স্কলানির জন্য নিজের সামর্থ্যের সর্বোচ্চ প্রমাণ দেওয়া ছিল। তবে এখন আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ আসছে 2026 বিশ্বকাপ। যেহেতু 2026 বিশ্বকাপের আর 2 বছরের চেয়েও কম সময় বাকি, তাই এখন থেকেই 2026 বিশ্বকাপের দল নিয়ে পরিকল্পনা শুরু করবেন আর্জেন্টাইন কোচ স্কলানি। আপনারা জানেন যে নিকোলাস ওটামেন্ডি অবসরে গিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়ার সাথে। যেহেতু নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টাইন ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেস এবং ক্রিস্টিয়ান রোমেরোর সাথে একেবারে পাকাপোক্ত ছিলেন, অর্থাৎ আর্জেন্টাইন ডিফেন্সে তিনি ব্যাকআপ প্লেয়ার হিসেবে ছিলেন না, তিনিও একজন মূল সেন্টার ব্যাক হিসেবেই আর্জেন্টিনার 3টি ট্রফি জয়ে ভূমিকা রেখেছেন। তাই নিকোলাস ওটামেন্ডির জায়গায় কে আসবে? অন্যদিকে জার্মান পেজেলা 2021, 2022 কাতার বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকা 3টি টুর্নামেন্টেই আর্জেন্টিনার বেঞ্চে ভালো একজন ব্যাকআপ হিসেবে ছিলেন। তবে তার বর্তমান বয়স 33 বছর। যেহেতু নিকোলাস ওটামেন্ডি চলে গিয়েছেন, তাই স্কলানি তাকে 2026 বিশ্বকাপের ডিফেন্সের জন্য আর যাচাই বাছাই করবেন নাকি, সেটি তো একটি প্রশ্ন থেকে যায়। তাই এবার আর্জেন্টাইন ডিফেন্সে কারা আসবে এবং কি পরিবর্তন আসবে, কিভাবে 2026 বিশ্বকাপের জন্য আর্জেন্টাইন ডিফেন্সকে সাজিয়ে নেবেন স্কলানি, সেটি নিয়েই আলোচনা করব। প্রথমে বলি, আর্জেন্টাইন দুই সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেস এবং ক্রিস্টিয়ান রোমেরো নিজেদের জীবনের পিক ফর্মে রয়েছে এবং সে পিক ফর্মটি তারা পিক টাইমে রয়েছে। দুজনেরই বর্তমান বয়স মাত্র 26 বছর। অর্থাৎ আর্জেন্টিনাকে তারা যদি তাদের ফুল ফর্মে থাকতে পারে, ইনজুরি মুক্ত থাকতে পারে, আরও 2টি বিশ্বকাপ এবং 2টি কোপা আমেরিকায় একেবারে মুখস্থ সার্ভিস দিবে এই দুই সেন্টার ব্যাক। কাকতালীয় ব্যাপার হলো, তারা তাদের ক্যারিয়ারের পিক ফর্মে আছেন, একেবারে পিক সময়ে। তাদের বর্তমান বয়স মাত্র 26 বছর, অর্থাৎ একটি প্লেয়ারের যে পিক টাইম ধরা হয় সেটিতে তারা পার করছেন এবং আর্জেন্টিনার জন্য এটি দারুণ একটি সুখবর। তবে শুধুমাত্র দুজন সেন্টার ব্যাক দিয়ে তো ডিফেন্স সামলানো যাবে না, সেখানে লেফট ব্যাক এবং রাইট ব্যাক আছেন এবং সেখানে আরও ব্যাকআপের ব্যাপার স্যাপার আছে। তাই কিভাবে কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনার 2026 বিশ্বকাপে বিশ্বকাপ ট্রফি পুনরুদ্ধার করার জন্য স্কলানি ডিফেন্সকে সাজাবেন, সেজন্য কিছু নাম নিয়ে আলোচনা করব। প্রথমে রাইট ব্যাক নিয়ে কথা বলতে চাই। আর্জেন্টিনার রাইট ব্যাকে এই কোপা আমেরিকা আমরা দেখেছি নেহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্টিয়াল দুজনেই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি, তারা ব্যর্থ ছিলেন। প্রায় ম্যাচে তারা খারাপ পারফর্ম করেছেন। তাই রাইট ব্যাকে হয়তো নেহুয়ান প্যারেসকে নিয়ে নতুন করে ভাববেন স্কলানি। যদিও গঞ্জালো মন্টিয়াল এবং নেহুয়াল মোলিনা দুজনেরই বয়স কম এবং দুজনেই আরও একটি বিশ্বকাপ এবং আরও একটি কোপা আমেরিকা আর্জেন্টিনাকে সার্ভিস দিতে পারবেন, তবে সেখানে তারা যেভাবে পারফর্ম করেছেন সেক্ষেত্রে নতুন একজনকে নিয়ে ভাবলে আসলে খুব বেশি খারাপ হবে না। তাই সেখানে চলে আসবে নেহুয়ান প্যারেজের নাম, যে বর্তমানে ইটালিয়ান ক্লাব আটলান্টার হয়ে খেলছেন। তিনি একত্রে সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকে খেলতে পারেন। এর আগে কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচে তাকে স্কোয়াডে ডেকেছিলেন স্কলানি, তবে শেষ পর্যন্ত তাকে কোপা আমেরিকা স্কোয়াডে জায়গা দিতে পারেননি। তবে 2026 বিশ্বকাপকে ঘিরে অবশ্যই নেহুয়ান প্যারেসকে ঘিরে প্ল্যান করতে পারেন স্কলানি। সেন্টার ব্যাকে আসি, মার্কাস সেনেসি, লিওনার্দো বালের্দি, এই দুটি নামের সাথে আপনারা পরিচিত। মার্কাস সেনেসি মাত্র 27 বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার, যে 2018 সালে একবার আর্জেন্টিনা জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন, তবে তিনি তার সুযোগটিকে কাজে লাগাতে পারেননি। বিগত সিজনে তিনি বর্নমাউথের হয়ে EPL 2 অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সারির লিগে দারুণ খেলেছেন। তার টিম বর্নমাউথকে প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করিয়েছেন এবং 24টি ম্যাচে তিনি 16টি ক্লিনশিট রাখতে পেরেছেন এবং প্রতিটি ম্যাচে দারুণ সব রিফ্লেক্ট এবং দারুণ সব শট তিনি ঠেকিয়েছেন। তাই তিনি স্কলানির নজরে চলে এসেছিলেন। কোপা আমেরিকার প্রাথমিক স্কোয়াডে তিনি ডাকও পেয়েছিলেন, তবে ফাইনাল স্কোয়াডে তার জায়গা হয়নি। তাই 26 বিশ্বকাপে মার্কাস সেনেসিকে ঘিরে থাকবে বড় একটি আলোচনা এবং বড় সব যাচাই বাছাই হবে তাকে কেন্দ্র করে। অন্যদিকে লিওনার্দো বালের্দি, এই প্লেয়ারটিকে নিয়ে বলতে পারি, যদি লিসান্দ্রো মার্টিনেস পুরোপুরি ফিট না হতেন কোপা আমেরিকা স্কোয়াডে, তবে লিওনার্দো বালের্দি কোপা আমেরিকায় খেলতেন এবং ক্রিস্টিয়ান রোমেরোর ডিফেন্ডিং পার্টনার হিসেবে তিনি কোপা আমেরিকায় নামতেন, এটি একেবারে নিশ্চিত। লিওনার্দো বালের্দি যে লিগ 1-এ অলিম্পিক লিওনের হয়ে খেলে থাকেন, এই প্লেয়ারটি চমৎকার একজন ডিফেন্ডার আর্জেন্টিনার এবং তাকে ঘিরে ফিউচার প্ল্যান করছেন স্কলানি। এবং ওটামেন্ডির অবসর নেওয়ার কারণে যে প্লেয়ারটি সবার আগে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পাবেন সে হলো লিওনার্দো বালের্দি। তাই 2026 বিশ্বকাপে লিসান্দ্রো মার্টিনেস এবং ক্রিস্টিয়ান রোমেরোর সাথে ওটামেন্ডির বদলে লিওনার্দো বালের্দি অন্তর্ভুক্ত হচ্ছে, সেটি আমি আপনাদেরকে একেবারে মুখস্থ বলে দিতে পারি। এরপর যে নামটি আসবে সেটি হলো লেফট ব্যাকের জন্য ভ্যালেন্তিন বার্কো। ভ্যালেন্তিন বার্কোকে এই কোপা আমেরিকার প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন স্কলানি, তবে ফাইনাল স্কোয়াডে জায়গা দিতে পারেননি। আপনি যদি কোপা আমেরিকায় দেখেন, নিকোলাস তাগলেভিয়াকো বর্তমানে আর্জেন্টিনার স্কোয়াডে যত প্লেয়ার আছেন কিংবা আর্জেন্টিনার রাডারে যতগুলো প্লেয়ার আছেন তাদের মধ্যে সেরা লেফট ব্যাক।
তবে তাগলিফিয়াকো কিন্তু কোপা আমেরিকায় তার এক্সপেক্টেড পারফরমেন্সটি দিতে পারেননি। অন্যদিকে মার্কোস অ্যাকুনিয়া লিওনেল স্কলানির সিস্টেমে সবচেয়ে প্রয়োজনীয় একজন প্লেয়ার, তবে সে তার সামর্থ্যের প্রমাণ মোটেও দিতে পারেননি এ কোপা আমেরিকায়, যার কারণে আসলে আর্জেন্টিনার লেফট ব্যাক নিয়ে নতুন করে ভাবতে হবে স্কলানিকে। তাই সেক্ষেত্রে ভ্যালেন্তিন বার্কো চলে আসতে পারেন আর্জেন্টিনা দলে এবং তাকে ঘিরে 2026 বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে পারেন আর্জেন্টাইন কোচ স্কলানি। আরেকটি নাম নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, আপনারা হয়তো নামটি জানেন, সেটি হলো ফাকুন্দো মেদিনা। ফাকুন্দো মেদিনা যে লিগ ওয়ানের টিম ল্যান্সে খেলে থাকেন ফরাসি লিগে, এই প্লেয়ারটিকে নিয়েও কোপা আমেরিকার আগে যখন লিসান্দ্রো মার্টিনেস ইনজুরিতে ছিলেন, আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলছিলেন, তখন স্কলানি তাকে স্কোয়াডে আমন্ত্রণও জানিয়েছিলেন। এই 25 বছর বয়সী ডিফেন্ডারকে নিয়ে দারুণ আলোচনা হয়েছিল। তাই এই প্লেয়ারটিকেও ঘিরেও 2026 বিশ্বকাপের পরিকল্পনা করবেন স্কলানি। আপনারা আর্জেন্টাইন কোচ স্কলানির একটি ব্যাপার জানেন যে আসলে তিনি ক্লাব পারফরমেন্স কিংবা তাদের সামর্থ্যকে তেমন বেশি গুরুত্ব দিয়ে স্কোয়াড সিলেক্ট করেন না। আসলে আর্জেন্টাইন স্কোয়াডে কোন প্লেয়ারগুলো ভালো করছেন এবং কোন প্লেয়ারগুলো কনসিস্টেন্ট, তিনি তাদেরকেই সবসময় স্কোয়াডে রাখতে চান। যার সবচেয়ে বড় প্রমাণ লিসান্দ্রো মার্টিনেস দীর্ঘ 1.5 বছর ইনজুরিতে থাকার পরও তাকে কিন্তু তিনি কোপা আমেরিকায় নিয়ে এসেছেন এবং কোপা আমেরিকায় লিসান্দ্রো মার্টিনেস সম্পূর্ণ সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাই সেদিক থেকে বলতে গেলে যেহেতু বিশ্বকাপের আগে আরও 2টি সিজন প্লেয়ারদেরকে খেলতে হবে ক্লাবে, সেক্ষেত্রে ক্লাব ফর্ম বিবেচনায় কিংবা ইনজুরি সংক্রান্ত সমস্যা থাকলে অনেক প্লেয়ার নতুন করে যোগ হতে পারেন কিংবা ঝরে যেতে পারেন। তবে সকলের ফর্ম যদি ঠিকঠাক থাকে, আমি যে নামগুলো বলেছি অর্থাৎ ফাকুন্দো মেদিনা, সেই সাথে নেহুয়ান প্যারেস, ভ্যালেন্তিন বার্কো, লিওনার্দো ভালের্দি, মার্কাস সেনেসি, এই প্লেয়ারগুলোকে নিয়েই 2026 বিশ্বকাপের জন্য কাজ করবেন স্কলানি। এবং স্কলানি সবসময় 1.5-2 বছর আগের থেকে মেজর টুর্নামেন্টগুলোর পরিকল্পনা শুরু করেন। তিনি 2020 সালে 2021 কোপা আমেরিকার প্রস্তুতি শুরু করেছিলেন। 2021 কোপা আমেরিকা শেষ হওয়ার পরপরই তিনি 2022 কাতার বিশ্বকাপের দল নিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন এবং 2022 বিশ্বকাপ শেষ হওয়ার 2-3 মাস পরেই কিন্তু তিনি 2024 কোপা আমেরিকা নিয়ে পরিকল্পনা শুরু করেছিলেন। যেহেতু অ্যাঙ্গেল ডি মারিয়া ইতিমধ্যে অবসর নিয়েছেন এবং লিওনেল মেসি 2026 বিশ্বকাপ খেলবেন নাকি সেটি এখনো নিশ্চিত নয়। তাই সেক্ষেত্রে আর্জেন্টিনা স্কোয়াডে আরও বেশ কিছু পরিবর্তন আসবে, সেগুলো নিয়ে আমরা ভিন্ন ভিডিওতে কথা বলবো। তবে আপাতত আর্জেন্টাইন ডিফেন্সে যে নামগুলো বলেছি তাদেরকেই ঘিরেই 2026 বিশ্বকাপের পরিকল্পনা সাজাবেন আর্জেন্টাইন কোচ স্কলানি। মাহের আহমেদ মাহি, এমএস টিংভার্স।